এবার কিন্তু তুমি বাড়াবাড়ি করছো। সবসময় জেদটা ভালো না। একটা কথা মুখ ফসকে বলে ফেলেছো আর সেটা নিয়ে ধরে বসে আছো। মুখ ফসকে তো আমি কিছু বলিনি। তোমার কি মনে হয় তোমার ওই 20,000 টাকা বেতনের চাকরিতে এই সংসার চলবে? এই কেসের সঙ্গে তোমার সম্পর্ক কি? ওই যে তোমাকে আমি বলেছিলাম না, একটা বড় রহস্যের পিছনে ছুটছি আমি। একটা ধামাকা ফিচার লিখবো, এটাই সেটা। থ্যাংক ইউ পারমিতা, তুমি অন্তত এসেছো আমাকে বিদায় জানাতে। আমিও আপনাকে বিদায় দিতে আসিনি, আপনার সাথে আমিও বের হব। পারমিতা, আমি একাই থাকার জায়গা ম্যানেজ করে নিতে পারবো, তোমাকে এত ব্যস্ত হতে হবে না। আমি জানি আপনি পারবেন। তুমি তো বুঝতেই পারছো মামা, তোমার রিটায়ারমেন্টের পর পল্লবের একা টাকা দিয়ে এই সংসার চালানো একটু কষ্ট হয়ে যাবে। আমিও সে ব্যাপারে ভেবেছি, তাই না না, আমি তোমাকে কিছু করতে বলছি না মামা, তুমি অনেক করেছো। আমাকে ভুল বোঝো না, আমি একবারও বলছি না যে তোমাকেও এই সংসারে টাকা দিতে হবে। তাহলে মামা মামা তুমি আমাকে 10। দেখ তো কে এসেছে। আরে পারিপাত তুমি? বাবা, ভাবিকে কয়েকদিন তোমাদের কাছে থাকতে দেবে? মিথি, বাসায় মেহমান এসেছে, বসার জায়গা না দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ হ্যাঁ, কোথায় বসবে? এখানে? না না, ড্রয়িং রুমে গিয়ে বসো। হ্যাঁ সেটাই ভালো, খুব গরম পড়েছে। শোন, একটু লেবু শরবত করে দিস। ঠিক আছে মামা। ব্যস্ত হতে হবে না ভাবি, তোমাদের সবাইকে কিছু কথা বলার আছে আমার। ভাবি, আপনি এখানে বসেন তো, বসেন। বাবা, ভাবি একটু অসুস্থ। অসুস্থ মানে কি হচ্ছে? জ্বর? অসুস্থ মানুষকে বাইরে বসেছিস কেন? ভেতরে নিয়ে যা। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। আমি পানি নিয়ে আসছি সবার জন্য। শুধু ভাবির জন্য আনলেই হবে, আমি ঠিক আছি। আসলে বাবা, ওই বাড়িতে একটা ঘটনা ঘটেছে, তাই আমি ভাবিকে। আরে বৌমা আমাদের বাড়িতে থাকবে, তার জন্য এত ব্যাখ্যা দেবার কি আছে? এটা তো আমাদের সবার জন্য আনন্দের একটা ব্যাপার। আসলে আমি এখানে আসতে চাইনি, আর কারো জীবনের বোঝা আমি হতে চাই না। পারমিতা জোর করেই আমাকে এখানে এনেছে। খুব ভালো করেছে, নিজে তো থাকছে না বাবার কাছে, সেই জন্য আরেকটা মেয়েকে বাবার কাছে দিয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম কোনো সমস্যা হবে কিনা, তোমার কথা শুনে খুব স্বস্তি লাগছে বাবা। কিন্তু আমি তো স্বস্তি পাচ্ছি না পারমিতা, একটু বোঝার চেষ্টা করো। আমি তো এই বাড়ির কেউ না, শুধু শুধু কেন ওনাদের ঝামেলা ফেলছো? আপনার অস্বস্তির কারণটা আমি বুঝতে পারছি ভাবি, কিন্তু আপনার শরীরটা অনেক খারাপ, এই অবস্থায় একা থাকা একদম উচিত না। অন্তত যে কয়টা দিন সুস্থ না হন ততদিন পর্যন্ত এখানে থাকেন, সুস্থ হওয়ার পরে আপনি চলে যাবেন, তখন দেখবেন আপনাকে কেউ আটকাবে না। তুমি বুঝতে পারছো না পারমিতা, আমি আর শর্ত
তুমি এই বাড়ির কেউ না, তোমাকে কে বলেছে? তুমি তো এর আগেও এই বাড়িতে এসেছো, তাই না? আর তাছাড়া আমার কাছে ইরফান যা, আরমানও তা, পারমিতা যা, তুমি তা। আমি খুব খারাপ মানুষ আঙ্কেল, আমাকে এত আদর এত ভালোবাসা দিবেন না। আমি কখনো কারো ভালোবাসার মূল্য দিতে পারিনি। ওই বাড়িতে আমি কি করেছি সেটা আপনি জানেন না, তাই এসব কথা বলছেন। জানলে শুধু আমাকে আপনি ঘৃণাই করবেন। বাবাদের কাছে ছেলেমেয়েরা কখনো খারাপ হয় না। আর ওই বাড়িতে কি হয়েছে আমি ঠিক জানি না, জানতে চাইও না। আমি শুধু দেখছি আমার এই মেয়েটার চোখে পানি, সেটা আমাকে খুব কষ্ট দিচ্ছে। তোমাকে আমি কখনো মা ছাড়া অন্য কোনো নামে ডেকেছি কিনা মনে করে দেখো তো। সম্পর্ক তো আমাদের মধ্যে আছেই। এখন তুমি আমার মেয়ে হয়ে থাকবে নাকি মা হয়ে থাকবে, সেটা তুমি ঠিক করবে। আপনাকে, আন্টিকে আমি অনেক অপমান করেছি, ছোট হয়ে অনেক বেয়াদবি করেছি। এরপরেও আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, ভালোবাসা দিচ্ছেন। নিজেকে অনেক ছোট মনে হচ্ছে। আমাকে আপনি মাফ করে দিবেন প্লিজ, আপনি আমাকে মাফ করে দিবেন। তোমার উপর আমার আমার কোনো রাগ বা ক্ষোভ কিছুই নেই মা। হয়েছে পারিপা ওই বাড়িতে? একটু পরে আমি তোমাকে সব খুলে বলছি। ভাবির সামনে বলাটা ঠিক হবে না। ভাবি, মাত্র কয়েকটা দিন, আমি ওই বাড়ির সবাইকে মানিয়েই মিতু ভাবিকে এখান থেকে নিয়ে যাব। তুমি এভাবে বলছো কেন? উনি এখানে থাকুক, অসুবিধা নেই তো। শুধু আগে যেটা করতো সেটা না করলেই হলো, মানে প্যাচ লাগানো। এখানে তুমি তোমার নিজের বাড়ির মতো করে থাকবে। তোমার যখন যা লাগবে তুমি নিঃসংকোচে বলবে, ঠিক আছে? যে ধাক্কা ভাবি খেয়েছেন, এরপরে আর তার মধ্যে লোভ হিংসা এসব থাকারই কথা না। আমি জানি ভাবি বদলে গেছে। এখন শুধু ওই বাড়ির সবাইকে এই বিষয়টা বোঝাতে হবে, বিশেষ করে আরমান ভাইয়াকে। তুই তোমাকে খুঁজতে বেরিয়েছিল কেন? আমাকে খুঁজতে হবে কেন? আমি কি নিজের মতো করে একটু সময় কাটাতে পারবো না? কেন পারবে না? নিশ্চয়ই পারবে, কিন্তু আমি চাই আমার ভাইয়ের সাথে একটু সময় কাটাতে। চলে যায় এখান থেকে, আমাকে একটু একা থাকতে দে। আমার কারো কথা শুনতে এখন ভালো লাগছে না। আমার সাথে একটু কথা বলো, দেখো তোমার ভালো লাগবে ভাইয়া। তুই জানিস না আমার সাথে কি হয়েছে, তাই এইসব বলছিস। সব জানি আমি ভাইয়া। পারি আমাকে ফোন করেছিল, ওই আমাকে সবটা বলেছে, আর সেজন্য আমি অফিস থেকে আগে বের হয়ে গেছি। আমাকে বাড়ি ফিরিয়ে নিতে এসেছিস আর বলবি ওই ডানিটাকে ক্ষমা করে দিতে? আমি আমার সন্তানের খুনিকে কোনোদিন ক্ষমা করব না ভাইয়া। আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে আসিনি, আমি এসেছি তোমার খারাপ সময় তোমার পাশে থাকতে। আর ভাবির কথা বলছি তো, হয়তো ভাবে এতক্ষণে বাড়ি থেকে চলেও গেছে, কেউই তাকে আটকায়নি। মিঠু চলে গেছে, একা গেছে। ভাবির জন্য কি চিন্তা হচ্ছে ভাইয়া?
মিথ্যা বলবো না, চিন্তা হচ্ছে। আর ও তো অসুস্থ, তাই বলে মনে করিস না আমি কোনোদিন ওকে মাফ করে দিব। ভালোই হয়েছে ও চলে গেছে, তা না হলে ওর সাথে একই ছাদের নিচে আমি থাকতে পারতাম না। ওকে যতবার আমি দেখতাম আমার মধ্যে ততবার ঘৃণা লাগতো, মাথা ঠিক থাকতো না, কি থেকে কি করে বসতাম কিছু বুঝতে পারতাম না। মা যতবার ওকে দেখতো মারও কষ্ট বাড়তো। সবই ঠিক আছে ভাই, শুধু ভাবে একটা ঘটনায় সব হারালো। মিতু পারমিতাকে খুনি সাজাতে চেয়েছিল। কি হতো যদি সারা সবটা না জানতো? আমি নিজেও পারমিতাকে অপরাধী ভেবেছিলাম, এরপরেও তুই কিভাবে মিতুর হয়ে কথা বলছিস? আজ মিতুর জায়গায় পারমিতাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হতো, তাও বিনা দোষে। আমি ভাবির পক্ষ নিচ্ছি না ভাইয়া, আমি পরিস্থিতিটা বলছি তোমাকে। ভুল তো ভাবি করেছিল। ভুল নাই, ও যেটা করেছে সেটা পাপ করেছে, মহা পাপ করেছে। ভাইয়া আমি কিন্তু ভাবি কিনে তোমার সাথে কথা বলতে আসিনি, আমি এখানে এসেছি শুধুমাত্র তোমার পাশে থাকতে। আমি তোমাকে শুধু এইটুকু বোঝাতে এসেছি যে তুমি একা না, যেই পরিস্থিতি হোক যাই হোক তোমার ছোট ভাই সব সময় তোমার পাশে আছে। আমারও কিন্তু কষ্ট হচ্ছে ভাইয়া, হয়তো তোমার মতো না, তবে কম কষ্ট কিন্তু আমার হচ্ছে না। কি করছো? সত্যজিৎ ঠাকুরের হিস্ট্রিটা জেনে নিচ্ছি। সে রেছে সত্যজিৎ ব্যাটার, এবার আর কোনো রেহাই নেই। এই তুমি এই লোকের ফোন নাম্বারটা দাও তো। কেন, আজকেই কল করবে নাকি? আজকে মানে এখনই করব, ওয়েট করে কি লাভ? হোয়াটসঅ্যাপে দিয়েছি, দেখো। বাংলাদেশ থেকে ফোন এসছে, আমাকে আবার কে মনে করবে? না না, সত্যজিৎ ভুলেও ফোন রিসিভ করা যাবে না, একেবারে ফেসে যাবে। পারমিতার ওই দলের কোনো কারসাজি নয় তো? শেষমেশ আবার দেখা যাবে কি না কি প্রশ্ন করেছে, আমি আবার কি না কি উত্তর দিয়ে ফেলেছি। ফেসে যাবো, একেবারে ফেসে যাবো। আজকাল যেভাবে অডিও ফাঁস হচ্ছে, একবার কেচে গেলে রক্ষে নেই বাবা। হ্যাঁ, রাত দিন আসু বাহানায়া। কি হলো? কেটে দিল। কাটবে না তো কি করবে? খাল কেটে কুমির আনবে? তুমি সত্যজিৎকে দেখোনি, সে যে কি লেভেলের চালাক মানুষ। তুমি চলো ডালে ডালে, আর সে চলে পাতায় পাতায়। আমিও কিন্তু পাতার শিরায় শিরায় চলামে, তাই না? কি করছো আবার? সত্যজিতের ইন্টারেস্ট মাথায় রেখে একটা ইভেন্ট প্ল্যান করে ফেলবো আজকের রাতে।
এমন ইভেন্ট লঞ্চ করব সত্যজিৎ না করতে পারবে না। তুমি এক কাজ করো তো, রহমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওয়েবসাইটটা একটু আপডেট করে দাও। ওকে ম্যাডাম। আচ্ছা, এদিকে আমরা এত কিছু করে ফেলছি, ওদিকে পারমিতার কোনো খবরই নেই। চাচি, একটা কিছু মুখে দেন, সারাটা দিন খালি পেটে থাকতে হয় না। এমন করলে তো আপনি আবার অসুস্থ হয়ে যাইবেন। এমনিতেই 2 দিন হয় নাই আপনি সুস্থ হয়েছেন, এত অনিয়ম করতে হয় না চাচি। এক গ্লাস পানি দাও তো সুমির মা। পানি দাঁড়ায় খাইতে হয় না চাচি, বৈশা খান। আমার গলা দিয়ে এখন পানিও নামবে না। আমি কিন্তু পারমিতা না, মানে সবাইকে একটু সন্দেহের চোখে দেখাটাই আমার অভ্যাস। আপনি যদি এই বাড়িতে মানে আমার সংসারে কোনো অশান্তি করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আমার চেয়ে খারাপ কেউ হবে না। একবেলা না খেয়ে থাকলে মানুষ মরে না সুমির মা। এখন যে যার কাছে যাও। আর হ্যাঁ, মৃত্যুর বিষয় নিয়ে এ বাড়িতে আর কোনো আলোচনার প্রয়োজন নেই। ওরকম 4-5টা জব করে তুমি আমার দরকার মেটাতে পারবে না। সাদামাটা জীবন তোমার পছন্দ হতে পারে, আমার না। আমার যখন যা করতে মন চাইবে আমি সেই সব করার মতো টাকা আমার হাতে চাই, কোনো চিন্তা ভাবনা ছাড়া। চিন্তা করো না, তোমার এই স্বপ্ন আমি পূরণ করব।